পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ। কদিন পরে সাভার প্রেস ক্লাবের উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে 10টি পদের জন্য লড়াই করে যারা বিজয়ী হয়েছে, সভাপতি পদে নিউজ 24-এর সাংবাদিক নাজমুল হুদা প্রাপ্ত ভোট 26। পরাজিত হয়েছেন ফলকি পত্রিকার সম্পাদক সাবেক সভাপতি নাজমুল সাকিব প্রাপ্ত ভোট 20 ও যুগান্তর পত্রিকার মতিয়ার রহমান প্রাপ্ত ভোট 7। সহ সভাপতি পদে বিজয়ী হয়েছেন দুজন, আরিফুর রহমান প্রাপ্ত ভোট 37, হাফিজুর রহমান প্রাপ্ত ভোট 25 ও পরাজিত হয়েছেন এটিএন বাংলার সাভার প্রতিনিধি শেখ বাশার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন আরটিভির সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া প্রাপ্ত ভোট 34। পরাজিত হয়েছেন বৈশাখী টিভির সাংবাদিক আব্দুল হালিম প্রাপ্ত ভোট 19 ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজন বিজয়ী হয়েছেন, নাদিম হোসেন 22 ভোট ও রূপকুর রহমান 13 ভোট। চন্দন কুমার ও তৌকির আহমেদ পরাজিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন SM সবুজ। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছে সাপ্তাহিক নিউজ গার্ডিয়ান এর সম্পাদক ওমর ফারুক প্রাপ্ত ভোট 28 ও পরাজিত হয়েছেন রৌশন আলী 22 ভোট। দপ্তর সম্পাদক সাংবাদিক এমদাদুল হক প্রিয়া, সম্পাদক লুটন আচার্য প্রাপ্ত ভোট সর্বোচ্চ 42। পাঠাগার সম্পাদক আমানুল্লাহ পাটোয়ারি ও নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন 3 জন। এরা হলেন সীমা জেনারেল হাসপাতালের মালিক সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, আজিমউদ্দিন ও আখলাকুর আকাশ। এই নির্বাচন উপলক্ষে পিটিভি বাংলায় নিজের অনুভূতি ব্যক্ত করেছেন সাবেক সভাপতি মানুষের কণ্ঠ পত্রিকার সম্পাদক বখতিয়ার হোসেন তুহিন, সিনিয়র সাংবাদিক জাবেদ মুস্তফা, তোফা সানি সহ অতিথিবৃন্দরা। সাভার প্রেস ক্লাবে মোট 54 ভোটের মধ্যে 53টি ভোট প্রদান হয়েছে। 14 জানুয়ারি সকাল 10 ঘটিকা হতে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। আমার মনে আজকে কোনো কষ্ট নাই। আর জয় পরাজয় উপরের থেকে লেখা হয়, লেখা জয় হয়ে গেছে, এটা নিয়ে টেনশন করি না। বিকাল 5টা থেকে দেখা করবেন, পিটিভি বাংলা সবাই দেখবেন ইনশাল্লাহ। ভোট দিয়েছেন, শারীরিক অসুস্থতা নিয়ে ভোট দিতে আসছেন, তাতে কেমন লাগছে? আমি সাভার প্রেস ক্লাবের শুরু থেকে সাভার প্রেস ক্লাবের মেম্বার। এটা আমার নিজের সংগঠন। বয়স হয়ে গেছে, অসুস্থ, ঘরে শয্যাশায়ী, কিন্তু তাও এই অক্সিজেন সিলিন্ডার নাকে লাগায়া আমার নিজের ভোটটা দিতে হয়। আপনার পরিচয়? আমি এককালে দৈনিক সংবাদের করেসপন্ডেন্ট ছিলাম। আমার নাম পার্থ চক্রবর্তী। আজকে সাভার প্রেস ক্লাবের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সাভার প্রেস ক্লাব উৎসবমুখর পরিবেশে আজকে সকল ভোটার, প্রার্থী, সেই সাথে এলাকার লোকজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসন সবাই আজকে কিন্তু সাভার প্রেস ক্লাবে আগমন ঘটেছে। আপনারা জানেন যে এই নির্বাচনে 13 জন প্রার্থী বিজয়ী হবে আর মোট 54টা ভোট রয়েছে। এর মধ্যে এই ভোটগুলো সমীকরণ করা যে কত কষ্টের ব্যাপার, যারা প্রার্থী তারাই জানেন। আমরা আশা করব যে যেহেতু পরিবর্তনের দেশ, দেশের সব কিছুই পরিবর্তন হচ্ছে, সাভারের যে আপামর সাংবাদিকদের জন্য যারা কাজ করবেন তারাই নির্বাচিত হবেন, যেহেতু এখনও ফলাফল ঘোষণা হয়নি। আর যারা নির্বাচনে পরাজয় বরণ করবেন তাদেরও প্রেস ক্লাব, কারণ বিগত দিনের মতো এই প্রেস ক্লাবের সবাই আমরা মিলেমিশে থাকতে চাই, এটাই কামনা করি। আর এই যে পিটিভির এখানে যে তিনি আমার সাক্ষাৎকার নিলেন, এর জন্য তাকেও আমার অনেক ধন্যবাদ। আমি এবার ঢাকার উপকণ্ঠে সাভার প্রেস ক্লাবে জাঁকজমকপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। আমি এই উন্নয়নের সাথে সহসভাপতি পদপ্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। সাভার প্রেস ক্লাবের নির্বাচন হচ্ছে আনন্দ, মানে সবাই অংশগ্রহণ নির্বাচন। তা আমরা চাই যে সঠিক যারা আজকে এই নির্বাচনের মাধ্যমে যারা জয় লাভ করবে, এবং আমাদের আশা যে একজন স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সঠিক লোকটা বেরিয়ে আসবে, যে কিনা সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। আশা করি এবং মনে করি যে জয় পরাজয় আছে,
তবে দিন শেষে ভোট শেষে আমরা সবাই একই পরিবারের সদস্য, সাভার প্রেস ক্লাবের সদস্য, আমরা সবাই সহকর্মী, সবাই বন্ধু। আমাদের যেই হোক, জয় পরাজয় যেই হোক না কেন, আমরা চাই সবাই মিলে প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি কতবার দায়িত্ব ছিলেন এখানে? আমি সাভার প্রেস ক্লাবের সেক্রেটারি দায়িত্ব পালন করেছি, এবার নির্বাহী সদস্য পদে প্রতিনিধিত্ব করছি। প্রায় 18 সাল থেকে তারপরে এই প্রথম আমরা একটা উৎসব মুখর পরিবেশে আমরা একটা নির্বাচন করছি এবং আমি মনে করি যে আজকে সাভারবাসী একটা ভালো নির্বাচন দেখছে। সাভার প্রেস ক্লাবের যারা সদস্য এরাও স্বতঃস্ফূর্তভাবে আজকে নির্বাচন আমরা আজকে একটা সুন্দর এবং ভালো এবং সাংবাদিক বান্ধব একটা কমিটি আসতে পারে এই বিষয়ে আমি সন্দিহান না, যে আমরা কখনো একটা ভালো নির্বাচনকে প্রতিহত জানাবো। আমরা ভালো নির্বাচন করবো, একটা উদাহরণ সৃষ্টি করবো আজকে যে আমরা সুন্দর সাবলীল এবং মুক্তভাবে আমরা একটা নির্বাচন করতে পারছি, সুন্দরভাবে নির্বাচন করতে পারছি। এবং এই কমিটি আগামীতে যেই কমিটি আসবে, আগামীতে আমরা চাবো যে যারা সাংবাদিকতা করছে, যারা সাংবাদিকতা জড়িত, যাদের সাংবাদিক হিসেবে পরিচিতি করছে, তারা যেন পরবর্তীতে এসে আবার এখানে ভোট দিতে পারে, সেভাবে আমরা ব্যবস্থা করবো যেন তাদেরকে সদস্য করে দেওয়া হয়। তবে আমি সর্বাঙ্গীন যারা নতুন কমিটি আসবে সেই কমিটিকে আমি আগেই অভিনন্দন এবং ইসলামের দীর্ঘদিন পর নির্বাচন হলো, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে, একটা উৎসবের আমেজ বিরাজ করছে, সুষ্ঠু সুন্দরভাবে ভোট সম্পন্ন হয়েছে। আপনি তো একটা যোগ্য ব্যক্তি বা বিগত দিনে অনেক দায়িত্ব ছিলেন, আপনি এবছর প্রার্থী কেন হইলেন না সভাপতি প্রার্থী? আমি অন্য কোনো বিষয় না, আমি ব্যক্তিগতভাবে অন্য কাজে আমি ব্যস্ততার কারণে যেহেতু প্রেস ক্লাবে সময় দিতে পারি না, এই জন্য আমি ক্যান্ডিডেট হইনি। এবং আপনারা জানেন জেনে থাকেন যে 8টা বছর নির্বাচন হয়নি, বিভিন্ন যাই হোক এবার পরিবেশে নির্বাচন হচ্ছে, খুবই ভালো এবং ধন্যবাদ জানাই প্রধান নির্বাচন কমিশনার সহ যারা সহযোগী রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা সুন্দরভাবে একদম স্বচ্ছ ব্যালটের মাধ্যমে কিন্তু এখানে নির্বাচন হচ্ছে এবং এইভাবে নির্বাচন আমরা জাতীয় নির্বাচনেও আমরা কিন্তু এইভাবে দেখি। আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার এবং যারা এখানকার ফিরোজ মাহমুদ আছে, বিশেষ করে আমি তিনি যেভাবে আসলে এই নির্বাচন পরিচালনা করছেন তাকে যদি প্রধান নির্বাচন কমিশনার বানানো হতো, সারা দেশের নির্বাচনটা অনেক শান্তিপূর্ণভাবে আমরা দেখেছি যে কীভাবে সুশৃঙ্খলভাবে নির্বাচন। ধন্যবাদ আপনাকে। ভোটার আছে, আপনি সভাপতি প্রার্থী হিসেবে কতজনের বাসায় গিয়েছেন কি ভোট চাইতে? বাড়িতে প্রার্থীদের বাড়িতে গিয়েছি, ভোটারদের কাছে গিয়েছি, সম্মানিত তারা যথেষ্ট সম্মান করেছে, বেশ ভালো উৎসব পেয়েছে। তারা আশা করে আমার রায় যারা নির্বাচিত হয়েছে সবাই অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন, সবাই যেন মিলেমিশে থাকে, এটাই আমার পক্ষ থেকে। যে নির্বাচনটা হলে যে কোনো বার্তা দিতে চান সাভার প্রেস ক্লাবের যে নির্বাচন হলো সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ।